আর কৃষ্ণ ভাবে ভাবিত ছিল বলেই ধবলি শ্যামলী বলে বাবা সগনে লিখেছে, কি তাই না? যেহেতু কৃষ্ণ করবা আচরণ নিয়ে ধনুবর্ষ চড়াতো। জয় জয় রাধে। আপনাদের সকল ভক্তের চরণে ধরে অনুরোধ, আনন্দবাজার খোলা হয়েছে, আপনারা যারা প্রসাদ পেতে চান কৃপা করে প্রসাদ পেয়ে আসবেন। অনেক অনুরোধ করে বলছি, যারা প্রসাদ পাবেন তারা যেহেতু প্রসাদ পেয়ে আসবেন। জয় জয় রাধে। আসলে কি জানেন, যারা কীর্তন ভালোবাসে, তো যারা হরিনাম ভালোবাসে, যারা কীর্তন ভালোবাসে, তারা কীর্তন শুনতে বসলে আর খিদা তিষ্ঠে পায় না। কি পায় না? কীর্তন শুনতে যারা ভালোবাসে, একবার যদি কীর্তনটা শুনতে বসে যায় আর দেখবেন মন যায় না যে কোথাও চলে যায়। আরেকটা ভয় আছে, আরেকটা কারণ আছে। সেটা কি কারণ? যেতে ইচ্ছা করে না, তার আরেকটা কারণ হচ্ছে যদি উঠে চলে যাওয়ার জায়গাটা যদি এসে না পায়, তাই না? অনেক মায়েরা বাবার এই কারণে যাচ্ছে না, যদি উঠে চলে যায় আবার যদি এসে জায়গাটা যদি ফেরত না পায়। যে রাধে, এই জায়গাগুলো কি আমার আপনার না। তাই বৃন্দাবনে যদি মনে করেন সুখ করে আনন্দ করে কীর্তন শুনবেন, তাহলে ততটা লাভ হয় না যতটা দুঃখ কষ্ট করে কীর্তনটা শোনা যায়। তাই যতটুকু পারবেন একটু কষ্ট করবেন হরি নামের জন্য, কৃষ্ণ নামের জন্য। তাই যারা প্রসাদ পেতে চান কৃপা করে চলে যাবে। আচ্ছা, সবাই আগে আস্তে আস্তে যাবেন। হ্যাঁ, সবাই যদি চলে যান তাহলে তো আমি একা। আচ্ছা, আস্তে আস্তে যাবেন। কিছু জন যাবে আবার আসবে, কিছু জন যাবে আবার আসবে। জয় জয় রাধে। তাহলে যিনি দাপর যুগে কৃষ্ণচন্দ্র, সেই দাপর যুগে কৃষ্ণচন্দ্রই কলিকালে গৌর হয়ে এসেছে। রাধারানীর প্রেমকে নিয়ে এসেছে, রাধারানীর নামকে নিয়ে এসেছে। আর আসবে না কেন? আসবে না কেন গো? দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি মনে মনে ঠিক করলো যে আমি তো ভগবান, আমার কাছে কোনো জিনিসের অভাব নেই, আমি সর্বশক্তিপূর্ণ ভগবান। তবে আমার মধ্যে একটা জিনিস অভাব আছে। সেটা কি? সেটা হচ্ছে আমি ভগবান হতে পারি না, তবে আমার মনের মধ্যে কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নেই। ভগবান কৃষ্ণচন্দ্র বললো আমার কাছে কোনো প্রেম নাই, ভালোবাসা নাই। কেন? কারণ আমাকে ভালোবেসে আমার রাধারানী বৃন্দাবনে কলঙ্কিনী হয়েছে। আমাকে ভালোবেসে আমার রাধারানী বৃন্দাবনের কলঙ্কিনী। আমাকে ভালোবেসে আমার গৌর ভক্তরা দিন রাত হা কৃষ্ণ দেখা দাও বলে কাঁদছে। সবাই তো আমার জন্য কাঁদছে, কিন্তু কই আমি তো কারোর জন্য কাঁদতে পারছি না। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছে যে সবাই তো কৃষ্ণ নাম ধরে কাঁদছে, কিন্তু আমি যে কৃষ্ণ, আমি তো কারোর জন্য কাঁদতে পারছি না। কোনোদিন তো কারোর জন্য আমার চোখে জল আসে না। আসবে কি করে? যার হৃদয়ে প্রেম নেই, যার হৃদয়ে ভালোবাসা নেই, তার চোখে কি কখনো জল আসতে পারে? মা, যার নিজের মনের মধ্যে যদি প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, সুখ যদি না থাকে, তার হৃদয়ে কখনো আঘাত লাগতে পারে না, তার নয়নে কখনো জল আসে না। গোবিন্দ মনে মনে ভাবলো, না আমার কাছে প্রেম নেই তো কি হয়েছে, আমি কলিকালে যাওয়ার আগে একজনের কাছে প্রেম নিয়ে আসবো, ধার করে আনবো। সেই একজনটি হচ্ছে আমাদের রাধা রানী। গোবিন্দ ছুটতে ছুটতে যাচ্ছে রাধা রানীর কাছে। রাধে রাধে, ও রাধে, আমি তোমার কাছে কিছু চাইবার জন্য এসেছি রাধে, ভিক্ষা নিতে এসেছি। তুমি কি আমাকে দেবে রাধে? রাধা রানী গোবিন্দকে দেখে বলছে, অবধূ, তুমি এমন করে ভিখারির মতন আমার কাছে আঁচল পেতে দাঁড়িয়েছো কেন? রাধে, আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি, তুমি কি আমাকে দেবে রাধে? রাধা রানী বলল, শোনো বধূ, তুমি আমার কাছে চাইতে এসেছো, কিন্তু বলতে পারো বধূ, সেই ছোটবেলা থেকে আমি আমার জীবন যৌবন মান সম্মান লাজ লজ্জা ভয় ভীত সবকিছু তোমাকে দিয়ে আজ আমি নিজেই তো ভিখারি। কি দেব তোমায়? সেই ছোটবেলা থেকে বৃন্দাবনবাসী, সেই ছোটবেলা থেকে বৃন্দাবনবাসী আমি যখন রাস্তা দিয়ে চলে যাই, সবাই বলে ওই দেখ কৃষ্ণ
কৃষ্ণ কলঙ্কিনী চলে যাচ্ছে। সবাই আমাকে শুধু কলঙ্কিনী কলঙ্কিনী বলে গো। ও বাবু, কবে থেকে সবকিছু তো তোমাকে দিয়ে দিয়েছি, এখন কি চাইতে এসেছো তুমি? গোবিন্দ আমার বলছে, রাধে বেশি কিছু না। আমি তোমার কাছে বেশি কিছু চাই না, তুমি তো আমার প্রেমের গুরু, তুমি তো জগৎকে প্রেম শেখাও। রাধে, তোমার কাছে যে প্রেম আছে, তুমি যদি ওই প্রেমটুকু আমার অচলে ভিক্ষা দিতে তাহলে বড় ভালো হতো। গোবিন্দ কথা শুনে রাধা রানী বলছে, বধূ প্রেম নিয়ে তুমি কি করবে? তুমি প্রেম নিয়ে কি করবে বলো? গোবিন্দ বলছে, জানো না রাধে, ওই প্রেম নিয়ে আমি কলিকালের দাঁড়িয়ে দাঁড়িয়ে হরি নাম বিলাবো, প্রেম বিলাবো, নাম বিলাবো, তার জন্যই তো তোমার কাছে প্রেম নিতে এসেছি। রাধা রানী বলল, শোনো বধূ, তুমি যতই দাঁড়ে দাঁড়ে নাম প্রেম বিলাও না কেন, তোমার কাছে কেউ হরি নাম নেবে না। কথাটা সত্যি কিনা বলুন? এই যে কলিকালে যারা কৃষ্ণ নাম করে, যারা হরি নাম করে, আজকে যে বাড়িতে কীর্তনটা দিচ্ছে, আমরা যদি একটু বেশি কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, কলিকালের মানুষ তো, যদি আমরা গলায় তুলসী কাঠের মালা পরি, কপালে তিলক পরি, নামের মালাটা যদি হাতে নিই, দেখবেন এই ভক্তদেরকে দেখে কটু কথা বলার মানুষের অভাব থাকে না। আজকে যে বাড়িতে আমরা হরি নাম করতে এসেছি, তারাই যদি এখনই বাবা সেই যদি গায়ে বস্ত্রটা নিয়ে কপালে তিলক পরে যদি রাস্তায় বেরিয়ে যান, আমরাই বলবো বাবা বড় সাধু হয়ে গেছে। মা বলি না, এটাই কলিকাল, এটাই কলিকাল। আর ভগবান সত্যতেতা দাপন, তিন যুগে ভগবান এসেছে, কলিকালেও ভগবান এলো, কিন্তু ভগবান অপেক্ষা করে বসে আছে। ভগবান অপেক্ষা করে বসে আছে যে আমার কলিকালকে বাদ দিয়ে আমি কলকি অবতারে কখন যাব তোমরা জানো? যেদিন কলিকালের ধর্মের দোকানগুলো শাটার পড়ে যাবে, যেদিন কলিকালে ধর্ম বলে আর কিছু থাকবে না, যেদিন অধর্মের দোকানটা খুলে উঠবে, একমাত্র সেই দিনই আমি কলিকালে গিয়ে কলিহত জীবদেরকে নাম প্রেম দিয়ে উদ্ধার করে দেব। রাধা রানী বলছে, সেনাপতি তুমি যতই প্রেম বিলাতে যাও না কেন, তোমার কাছে কেউ নাম নেবে না, প্রেম নেবে না। যদি তোমার কাছে প্রেম নিতে না চাই, তাহলে তুমি কি করবে? গোবিন্দ বলছে, কেন রাধে, তুমি তো আমার সঙ্গে অনেক মান করো, কথায় কথায় তুমি আমার উপর মান অভিমান করো, আর তোমারই মান ভাঙাবার জন্য আমি কতবার তোমার হাতে ধরেছি। তুমি যখন দুর্জয় মান করেছিলে, যখন কিছুতেই তোমার মান ভাঙাতে পারিনি, সেদিন আমি তোমার চরণ দুটোও ধরেছি। তাই শোনো, যদি আগত কলিকালের ভক্তরা যদি আমার কাছে কেউ নাম নিতে, প্রেম নিতে না চায়, আমি আগে ভক্তের হাতে ধরবো, ভক্তের হাতে ধরে বলবো, তোমরা একবার কৃষ্ণ নাম করো, একবার হরি নাম করো। আর তাও যদি দেখি তারা কৃষ্ণ নাম বলতে চাইছে না, অবশেষে ভক্তের দুটি রাঙা চরণ আমার বুকে ধরেছে, ভক্তের দুটি রাঙা চরণ বুকের মাঝে নিয়ে বলবো, রে বলে হতো আমরা হাতে ধরি না, হরি নামে বিলা আমরা হাতে ধরে হাতে ধরে নাম বিলা ভক্তের পায়ে পড়ে, ভক্তের পায়ে পড়ে
ভক্তের তাই গৌর হরি বল। ভক্তের পায়ে পড়ে ভক্তের হাতে ধরে আমরা ধারে ধারে না এ নামে বিলাইব আমরা কারো কারো কথা মানব না গো। আমরা তাদের দাঁড়ে দাঁড়ে নামবে না বিলাইব। আমরা কারো বাধা কারো বাধা মানব না গো আমরা ধারে ধারে না হে নামে বিলাইব আমরা কারো বাধা মানব না গো। ধারে ধারে না বিলাইব ভক্তের হাতে ধরে পায়ে পড়ে আমরা ধারে আবার যে কুড়িয়ে হোক না কেন মুখে হরি 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 বলে যায়। হরি হরি বলে নাম বিলাইব হরি হরি বলে নাম বিলাইব আমরা ধারে ধারে না হাজরাকাঠির সুকুমারের মা সুনীলের মা আপনি কৃপা করে তপন দাদুর সাথে দেখা করবেন, আপনাকে খুব দরকার। যে যে রাধে। তো সেই গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালে ভক্তদেরকে হরিনাম দেবার জন্য, প্রেম বিলাবার জন্য নদিয়া তারে তারে উদয় হয়েছে সেই মহাপ্রভু। সেই মহাপ্রভুর নাম আমরা আজকে আস্বাদন করছি। চলুন আমরা সবাই মিলে প্রেমানন্দে বাহু তুলে সবাই একবার কৃষ্ণ নাম করবো, কেমন? সবাই একবার হরিনাম করবো। ও মায়েরা, এখন এত ঠান্ডা নেই, দুপুরবেলা তো ঠান্ডা কম হয়ে গেছে। চাদরের ভেতর থেকে হাতগুলো সরিয়ে দিন, চাদরের ভেতর থেকে হাত বের করুন। দেখি হাত বের করেছেন? আছে সবার হাত? বাহ, ঠিক আছে রাধে। চলুন সবাই হাতে তালি দিয়ে আমরা কৃষ্ণ নাম করবো। জয় জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে। সবাই হাত তুলে একসাথে তালি দিয়ে রাধে। উলুধ্বনি।
বলবেন, আমার সাথে বলুন, হরে কৃষ্ণ হরে কি সকাল থেকে কিছু জুটে নাই নাকি? না 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 জুটেছে কিছু? না জোর কথা একটু জোরে বলুন। এই মায়েরা দেখুন নাম করা অভ্যাস আছে, এই যে হরিনামে যার গলায় জোর নাই থেকেই বোঝা যাবে যে হরিনাম করে অভ্যাসটা নাই। একটু জোরে বলবেন, জোরে বলুন, হরে কৃষ্ণ হরে তা বলছি যে হাজরা কাঠির মায়েরা কি ঝগড়া করতে পারে না নাকি? না 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 ঝগড়া করতে পারেন? তা ঝগড়া কি এই আওয়াজে করে নাচতে নাচতে বলেন, ওগো না যা হয়েছে ভালো হয়েছে এইভাবে বলে, এই কি হয়েছে কি? এই যে আওয়াজ, এই আওয়াজটা বের করতে বলি না আমি। যাই হোক, মায়েরা তো বললে, এবার বাবারা একটু সবাই মিলে যারা বাইরে দাঁড়িয়ে আছেন, চেয়ারে বসে আছেন, সব বাবারা হাতে শুনো, হাত তুলুন, সবাই হাত তুলে শুধু বাবারা বলবেন, মায়েরা বন্ধ। বাবারা সবাই বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে কি সুন্দর! দেখুন মায়েরা বাবারা কিন্তু ভালো ভালো করেছে, কিন্তু শুনো এখানেও একটা কথা আছে। কি কথা? আমি এখানে কিন্তু বাবাদেরকে জয়ী করতে পারবো না, কেন জানেন? কারণ পাশেই আমার শ্বশুর বাড়ি, পাশেই রাজগঞ্জের শ্বশুর বাড়ি। এবার মনে করুন এখন যদি আপনাদেরকে জয়ধ্বনি দিয়ে দিই, কালকে শাশুড়িরা জলও দেবে না এক গ্লাস। তাই আপনাদের ভালো হলেও আমি ভালো বলতে পারবো না। চলুন সবাই দুহাত তুলে একসাথে, সবাই দুহাত তুলুন। সবাই যাদের হাত আছে তারা হাত তুলবেন, যাদের হাত নাই হাত তোলার দরকার নেই। সবাই তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বা এই যে হাতে তালি দিয়ে নাম করলেন, এবার কীর্তন করাটা সার্থক। তাই এভাবে গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তগণকে সাথে করে নদীয়ার তীরে খেলা খেলছে। আর যেই না খেলা খেলছে বাবা, খেলা খেলতে খেলতে রাধা রানীর ভাবে ভাবিত হই, রাধা রানীর ভাবে ভাবিত হই। গৌর হরি বলছে, শোনো আর বিলম্ব নেই, অনেক তো খেলা হয়েছে, এবার আমরা এই সুরধ্বনির তীরে একটা নতুন পূজা করবো। জয় জয় রানী। পূজা করবো, পূজা। ও মায়েরা আপনারা পূজা আর্চা করেন? হ্যাঁ, সবাই পূজা করেন তো? বাহ, আচ্ছা বলতে পারেন পূজা করা মানেই তো আমাদের ওই দুটো নকুল দানা, দুটো ফুল দেয়া, তাই তো? জয় জয় রাধে। মায়েরা, যদি ভগবানকে আমরা যদি নিজেই ভাবতাম, তাহলে কি সারাদিন দুটো নকুল দানা দিয়ে রাখতে পারতাম? ভগবানকে যদি আমার নিজের ভাবতাম, তাহলে ওই সারাদিন রাতে দুটো নকুল দানা দিয়ে আমরা তাকে মন্দিরে ফেলে রাখতে পারতাম না। ভগবানকে পেতে গেলে বেশি কিছু করার দরকার নেই। ভগবানকে পেতে গেলে যদি বাৎসল্য প্রেমে, সখ্য প্রেমে যদি একটু গোবিন্দকে ডাকতে পারেন, না না ঘরে যে বিগ্রহ রয়েছে সে অন্য কেউ নয়, সে আমার সন্তান। যদি সন্তান যদি ভালোবাসতে পারেন খুবই ভালো। যদি মনে করেন না এই গোবিন্দ আর কেউ না, আমার নিজের স্বামী, যদি প্রেমিক বলে ভালোবাসতে পারো সেটাও ভালো। তাকে যদি আপন যদি ভেবে না নেওয়া হয়, তাহলে সে কি করে আমাদেরকে আপন ভাববে, তাই না? তাই কৃপা করে আপনাদের চরণে ধরে অনুরোধ, আমাদের এই এলাকায় প্রচুর প্রচুর ভক্ত রয়েছে যারা গোবিন্দকে সেবা না দিয়ে এক ফোঁটা জল পর্যন্ত গ্রহণ করে না, যারা গোবিন্দ বদন দর্শন না করে সকালবেলা অন্য কোনো বদন দর্শন করে না। তাই আপনাদের চরণে ধরে অনুরোধ, মা এই টাকা পয়সা ঘর বাড়ি সংসার এগুলো তো আমার আপন কেউ নয়। আপন কেউ শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী এগুলো কেউ কি আপন না? যদি আপনার আপনই হতো, ও মা যদি মনে করেন সংসারটা আপনার আপন, তাহলে তরকারিতে যদি একটু লবণ বেশি হয়ে যায়, এই সংসারের মানুষ কত কথা শোনায়, কি শোনায় না গো? যদি একটু তরকারিতে ঝাল বেশি হয়ে যায়, সংসারের মানুষ কত অপমান করে। কিন্তু সেই তরকারিটা যদি আপনি গোবিন্দকে ভোগ লাগান, গোবিন্দকে আমার বলবে যে তোমার তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না। গোবিন্দকে বলবে তোমার সবজিতে ঝাল বেশি
বেশি হয়ে যাচ্ছে, খাওয়া যাচ্ছে না। সে বলবে না কেন জানেন? কারণ সংসারে আপনার আপন কেউ নয়। ইহ জগতে যদি আপন বলে কেউ হয়ে থাকে, ভগবান ছাড়াই আমাদের কেউ আপন হবে না। ইহ সংসারে আপনাকে সবাই ভালোবাসে স্বার্থের বিনিময়। ও মা, আজকে আমার গান শুনে আপনারা কাঁদছেন, হাসছেন, উলুধ্বনি দিচ্ছেন, এটাও স্বার্থ। আমি যে আজকে কীর্তন করতে এসেছি এটাও স্বার্থ। কেন? কারণ আমি যখন কীর্তন করতে এসেছি গাড়িতে চেপে এসেছি, কীর্তন করতে এসেছি ভালো মন্দ খেতে পাই, আবার কীর্তন শেষ হয়ে গেলে মোটা টাকা বেতন নিয়ে বাড়ি যায়। স্বার্থ আছে এই হরিনামে। কিন্তু আমার মহাপ্রভু যখন হরিনামটাকে বিতরণ করেছিল, কারোর কাছে কোনো টাকা পয়সা নিয়েছিল বাবা? কাউকে বলেছিল না তোমরা আমাকে খেতে দাও, তোমরা আমি একটু ট্রেনে করে বাসে করে হরিনাম প্রচার করবো? বলে না। বিনা স্বার্থে নগর আদি গ্রাম সর্বত্র হরিনামটাকে প্রচার করেছে। এই যে আমরা শিল্পী, আমরা যারা কীর্তন করি, একটু কিছু মনে করবেন না, আমার দিকে তাকাবেন। আমার পরিবারের অনেক কিছু রয়েছে তো, তাই আমাদের একটু লক্ষ্য করবেন। এই আমরা এই শিল্পীর দাম কিন্তু কেউ দিতে চাই না, চাই না? এই শিল্পীর দাম দিতে চাই না। অনেক অনেক প্যান্ডেল আছে যেখানে কীর্তনিয়া কি খেলো, কোথায় ঘুমালো, সেই যত্নটুকু নেয় না। যত্ন কতক্ষণ? যতক্ষণ 4 ঘন্টা আসরে দাঁড়িয়ে থাকে, ততক্ষণই আমাদের খেয়াল রাখা হয়, ততদিন আহারে আহারে এইটুকুই। কিন্তু আসর থেকে যখন বেরিয়ে যায় তখন আর কেউ মনে রাখে না। এবার একটি কথা ভাবুন, এই জগতে কত মানুষ আছে, আর আমরা এই শিল্পীরা কতটা কষ্ট করতে হয় একটু শুনুন। এই 2-4 দিন আগে শেষ গান করে যখন আমরা বাড়ি এলাম, মোটামুটি কার্তিক মাস করে এক জায়গায় প্যান্ডেলে একটা ভালোবাসায় থাকতে দিয়েছে। এবার যখন প্রসাদ, আমি প্রসাদ বাইরে পেতে খুব কম যাই। আমার এই মেয়েটা রয়েছে যে গান শেখা আমার কাছে, এই সবাই আমার জন্য প্রসাদ এনে দেয়, যে বাসায় থাকি এনে দেয় আমাকে টিফিনে করে। ওই টিফিনের মধ্যে প্রসাদ পেতে পেতে মা আমার গলার মধ্যে একটা ভাত আটকে গেছে। যখন ভাতটা আটকে গেল তখন আমার তো কাশি হচ্ছে, ভাত আটকে গেছে, কাশছি। এমন সময় মেয়েটা আমার, যে বাড়ির মহিলারা রয়েছে তাদের কাছে গিয়ে বলছে, ও মা একটু জল দেবেন, আমার মায়ের গলায় ভাত আটকে গেছে, একটু জল দেবেন। সেই মহিলা চিৎকার করে বলে উঠলো, জল পাবো কোথায়? জল চাইছো, জল পাবো কোথায়? বুঝুন, আমরা শুধু 4 ঘন্টা কীর্তনিয়ার আনন্দটাই দেখতে পাই, আর আমাদের যে কত কষ্টটা সহ্য করতে হয় বাবা এই শিল্পীর। এই শিল্পীর জীবনটা কেমন জানেন? শিল্পীর জীবনটা হচ্ছে একটা ধূপকাঠির মতো, নিজে পুড়ে ছাই হয়ে যায় আর শুধু সবাইকে নিজের গন্ধটা বেরিয়ে যায়। আমরা নিজেরা কষ্ট পাই, দুঃখ পাই, কিন্তু শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আপনাদের মনোরঞ্জন করবার জন্য আমাদেরকে আসলে তাই অনেক কিছু করতে হবে। যে নিলাম তার আগে তিনি আমার ওই মেয়ের অত অসুস্থতা, যে গোপালগঞ্জে হসপিটালে, মডেল হসপিটালে তাকে ভর্তি করতে হয়েছে। কিন্তু দেখুন সে হসপিটালে ভর্তি আছে, মেয়েটা আমার এত ভালোবাসে, আমাকে ছেড়ে 1 ফোঁটা জল পর্যন্ত এখন খায় না। সেই মেয়েটা হসপিটালে ভর্তি, তাকে হসপিটালে রেখে আমি আসরে দাঁড়িয়ে গান করছি, নাচছি, শুধু সবাই নাচ গানটাই দেখছে। কিন্তু আমার যে সারাদিন রাত কত কষ্ট হচ্ছে, মেয়েটা হসপিটালে কি হলো না হলো। তাই আপনাদের চরণে ধরে অনুরোধ, আপনাদের এই গ্রামে অনেক শিল্পীরা রয়েছে যারা কীর্তন ভালোবাসে, হরিনাম ভালোবাসে। যারা হরিনাম করতে পারবেন না ছেড়ে দিন, কিন্তু যারা হরিনাম করছে কৃপা করে তাদেরকে দেখে কটু কথা বলবেন না। কারণ ভগবান সব সহ্য করতে পারে, 2টো জিনিস সহ্য করতে পারে না। এক হচ্ছে ভক্তের নয়নের জল, আর এক হচ্ছে ভক্তের অহংকার। তাই কৃপা করে অহংকার নিয়ে কেউ হরিনাম না করে দেহ শুদ্ধ রেখে, মন পবিত্র রেখে হরিনাম করুন। আজ গৌরাঙ্গ মহাপ্রভু সেই রাধা প্রেমে বিভাবিত হয়ে সকল ভক্ত মন্ডলীকে বলছে, শোনা আর বিলম্ব নয়, আজকে সুরধনির দিনে একটি নতুন পূজা করব। পূজা
পূজা, আমরা তো পূজা আর্চা করি মা। পূজা কি? আচ্ছা আস্তে ও বাবা একটু বলুন তো, যারা পড়াশোনা করেছেন এই পূজা বানানটা বলুন তো একটু। ও মায়েরা পূজা বানানটা কি গো? পয়ে দীর্ঘকার, বর্গীর জয়ে আকার, প দীর্ঘকার বর্গীর জ আকার, এই চারটে শব্দ নিয়ে পূজা। এই চারটে শব্দের অর্থ কি জানেন? প শব্দের অর্থ হচ্ছে পবিত্র, দীর্ঘকার শব্দের অর্থ হচ্ছে উপাচার, বর্গীর জ শব্দের অর্থ হচ্ছে জপ, আকার শব্দের অর্থ হচ্ছে আচরণ করা। তাহলে যিনি পবিত্র উপাচারে গুরুদেবের দেওয়া মন্ত্রটা জপ করতে পারবে তারই সারাদিনে দেহের মধ্যে পূজা করা হয়ে যাবে। তাই গৌরবানন্দে হরি বল হরি বল। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে সোনার বিলম্বনে আজকে সুরধ্বনি দিয়ে আমি একটা নতুন পূজা করব। সে পূজাটার নাম কি? সে পূজার নাম হচ্ছে সূর্য পূজা। তাই যে বলেছে সূর্য পূজা, ভক্তরা বলছে বস প্রভু তাহলে আপনি যে সূর্য পূজা করবেন, সূর্য পূজা করতে কি কি লাগবে? বলে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে বসন। ওই মায়েরা বসন মানে কি গো? বসন মানে কাপড়। হ্যাঁ একটু তাকাবেন আমার দিকে। গৌরাঙ্গ মহাপ্রভু কি বসন পরে? গৌর হরি জিন্সের প্যান্ট পরে। আরে গৌরাঙ্গ মহাপ্রভু বসনে থাকি ধুতি, তাই না? নামা বলি। তাই আজকে ভক্তরা যেই না বলেছে বসন্তীতে, এবার যেই না বসন চেয়েছে ভক্তরা সবাই বসন দিয়েছে। কি বসন? ধুতি এনে দিয়েছে, যেহেতু ধুতি পরে গৌরহরি। এবার যেই না ধুতি এনে দিয়েছে, আজ মহাপ্রভু ধুতিটা পরলো, কিন্তু কেমন করে গো? শাড়ির মতন করে পড়ছে, শাড়ির মতন করে গৌরহরি ধুতি পড়ছে। কেমন ভাবে? আমরা কোন দিকে আঁচল করি মা? কোন দিকে আঁচল করেছি? বাম দিকে। ঘোমটাটা কোন দিকে হয়? ডান দিকে। আজ গৌরহরি ডান দিকে আঁচল করেছে আর বাঁ দিকে ঘোমটাটা টেনেছে। ডান দিকে আঁচল করলো কেন? কারণ বৃন্দাবনে যদি একবার যান, বৃন্দাবনে ব্রজগোপীরা ডান দিকে করে আঁচলা করে আর বাঁ দিকে করে ঘোমটা নেয়। তাই যেহেতু গৌরহরি রাধারানীর ভাবে ভাবিত, তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে ডান দিকে আঁচল করে বাঁ দিকে ঘোমটা টেনেছে। সবারটি কেমন হয়েছে দেখুন। মাঝো
আজ গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনি তীরে দাঁড়িয়ে সকল ভক্তগণকে সাথে করি রাধারানীর ভাবে ভাবিত হয়েছে সেই গৌরাঙ্গ মহাপ্রভু। যে যে রাধে এইদিকে তাকাবে। কত সময় আজান? যে গৌরাঙ্গ মহাপ্রভু জগতে হরিনাম নিয়ে এলো, সংকীর্তন নিয়ে এলো, জয় জয় রাধে এইদিকে তাকাবে। আস্তে আস্তে। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব